তো চিটাং শহরটা না একটা উইয়ার্ড জায়গা। এই শহরের এই মাথা থেকে ওই মাথা কোথাও কোনো গ্রামীণ পরিবেশ নাই, কিন্তু নাম আবার চট্টগ্রাম। চিটাং শহরের ভিতরের জায়গাগুলোর নাম আরো অদ্ভুত। সব থেকে বেশি কলকারখানার কার্বন ডাইঅক্সাইড যে জায়গায় বেশি, সেই জায়গার নাম হচ্ছে অক্সিজেন। পুরা শহরের ময়লা যে জায়গায় ফেলে ওই জায়গার নাম হচ্ছে সুগন্ধা। যে জায়গায় একটাও খাবারের দোকান নাই ওই জায়গার নাম হচ্ছে একে খান। সব থেকে বাজে কি জানেন? একটা শহরের ভিতরেরই একটা জায়গার নাম 16 শহর। মোহাম্মদপুরের ছিনতাইকারী চিটাঙে এসে মন খারাপ করে বসেছিল, কারণ সে অলংকার মোড়ে এসে দেখে একটা অলংকারের দোকান নাই, সব বাস স্ট্যান্ড। তো চিটাঙের ওয়েদার অনেক বেশি উইয়ার্ড। আমি বাসার থেকে যখনই বের হই তখনই ওয়েদার চেক করে বের হই। ফোনে দেখায় 100% সানি, পুরোপুরি রোদ থাকবে। বাসা থেকে বের হওয়ার 2 ঘন্টা পরে দেখবো বৃষ্টি, ছাতা তো আনি নেই। এই জিনিসটা আমার সাথে নতুন ঘটে নাই। আমিন ভাই, আমি আমার গার্লফ্রেন্ডকে ফোন করেও একবার বের হয়েছিলাম। সে আমাকে বলছে সে সময় দিতেই পারবে না, সারা দিন ব্যস্ত। বাসা থেকে বের হওয়ার 2 ঘন্টা পর সে আমাকে মেসেজ পাঠাইছে যে বাসায় কেউ নাই, তাড়াতাড়ি চলে আসো 5 মিনিটের মধ্যে। আমি এক্সাইটমেন্টে 3 মিনিটে পৌঁছে গেছি, কিন্তু দুঃখের বিষয় কি জানেন? আমি এইবারও ছাতা আনিনি। তবে চিটাঙের রাস্তা সেই, চিটাঙের রাস্তায় কোনটা গর্ত কোনটা রাস্তা এটা আপনি বুঝতে পারবেন না। ফ্লাইওভারে উঠলে নামার জন্য তাড়াহুড়া করবেন, যদি ভেঙে পড়ে। আর বর্ষাকালে চিটাঙের রাস্তা কর্ণফুলীর সাথে মিশে যায়, নৌকা দিয়ে পার হতে হয়। এই নৌকা দিয়ে পার হওয়ার সময় এক ভদ্রলোক বলছিল যে চিটাঙের রাস্তা দেখে মনেই হয় না বাংলাদেশের রাস্তা, মনে হয় ইউরোপের রাস্তা। আসলে ইউরোপের রাস্তার মতো, কারণ চিটাং থেকে যদি কেউ ইউরোপ যায় ফিরে আসার সম্ভাবনা একটু কম। বর্ষাকালে চিটাং শহরের রাস্তায় এই পরিমাণ পানি জমে, আমার বন্ধু কালামানিক তার বাসার সামনে সাইনবোর্ড লাগাইছিল, কক্সবাজারের সীমানা শুরু এখান থেকে। এই যে ধরেন মানুষ মেয়ে দেখতে যায়, ঝর্ণা দেখতে যায়, পাহাড় দেখতে যায়, আর চিটাঙের মানুষ ঘূর্ণিঝড় দেখতে যায়। একজন লোক তার বউকে নিয়ে ঘূর্ণিঝড় দেখতে গেছে হানিমুনে। কোথায় তারা দুইজনে মিলে রুমের মধ্যে ঝড় তুলবে, ওরা গেছে ঘূর্ণিঝড় দেখতে। আমিন ভাই, এই ঘূর্ণিঝড় জিনিসটা না অনেকটা বউয়ের মেজাজের মতো। আপনি 1 নাম্বার সিগন্যালেই বুঝতে পারবেন যে কোন একটা সমস্যা আছে, কিন্তু কিছু বুঝে ওঠার আগেই দেখবেন 9 নাম্বার মহাবিপদ সঙ্গে। চিটাঙের মানুষের থেকে অনেক টাকা। আমার বন্ধু কালামানিক তার বাবাকে ফোন করে বলছিল ক্লাস 8 থেকে 9-এ ওঠার সময় যে বাবা আমি কি নিব, সায়েন্স নিব, কমার্স নিব না আর্টস নিব? কালামানিকের বাবা বলছে তোর থেকে কি টাকার অভাব আছে রে, তিনোটাই নিয়ে ফেল। রনি ভাই, চিটাঙের মানুষরা পকেট থেকে যদি টাকা পড়ে যায় ওই টাকাটা তোলে না, পা দিয়ে ঠেলতে ঠেলতে কুমিল্লা নিয়ে যায়, তারপর গিয়ে তোলে। আমার বন্ধু কালামানিক ঢাকা গেছিল, ঢাকায় গিয়ে 3 দিন ছিল। 3 দিন থাকার পর দেখলাম সে মন খারাপ করে বসে আছে। আমি বললাম বন্ধু তুই মন খারাপ করে বসে আছিস কেন? সে বললো তো ঢাকা আসছি 3 দিন হয়েছে, একটা গালিও শুনলাম না। চিটাঙের মানুষরা গালি অনেক পছন্দ করে। আমাদের জীবনে ভালো কিছু হইলেও আমরা গালি দিই, খারাপ কিছু হইলেও আমরা গালি দিই। 2টা চিটাঙ্গা যদি একজন একজনকে সিরিয়াসলি গালি দেয় দেখবেন গালির বুফে হয়ে গেছে। প্রথমে স্টার্টার গালি, তারপর মেইন কোর্স গালি, লাস্টে অ্যাপিটাইজার গালি। আমাদের ডিরেক্টর সাহেব জাহাঙ্গীর ভাই আমাকে বললো যে সুস্মিত তোমার নেক্সট সেট কি? আমি বললাম চিটাং নিয়ে। জাহাঙ্গীর ভাই তখন আমাকে বললো চিটাং নিয়ে সেট লিখবা, গালিগালাজ নাই তো? আমি তখন জাহাঙ্গীর ভাইকে বললাম ভাই আপনি যদি পারমিশন দেন একটা জোকও বলবো না, খালি গালি বলেই 5 মিনিটের সেট করে ফেলবো। তো আমার বন্ধু কালামানিক ঢাকা আসার সময় আমাকে বলছিল যে বন্ধু আমি ঢাকায় যাব, শুদ্ধ ভাষায় কথা বলার ট্রাই করবো। আমি বললাম শিওর, ওয়েলকাম। এরপর আমরা 2জন মিলে হোটেলে গেছি। হোটেলে যাওয়ার পর সে রিসেপশনে আগে আগে চলে গেছে। রিসেপশনে আগে আগে গিয়ে বলছে যে এক কানাগরি আমাদের লুমের সাবিকান দশে। রিসেপশনিস্ট কিছুই বুঝে নাই। আমি বললাম বাদ দে, আমি যাচ্ছি, আমি গিয়ে কথা বলতেছি। রিসেপশনিস্ট ব্যাপারটাকে পার্সোনালি নিয়ে নিছে, বলছে সমস্যা নাই, আমি বুঝার চেষ্টা করি। এমন সময় আমার ফোন বেজে উঠছে, আমার বন্ধু রহিম ফোন করছে। কালামানিক খেয়াল করলে বলে ইবা হন লইমা না, লইমাই দিন না কি যে জানোস না,
লইমা এই দিন না লিজালে লয়েলে লেয়াজ দুদিন বাজার লন্ডনের সিনেমা হলো তোকে সিনেমা দেখতে কি লাদ্দাখ সিনেমা তাই লাদ্দাখ লদিনালে মালিয়ালে রক্ত রক্ত বানা ফেলে। এটা শুনে রিসেপশনিস্ট বললো ভাই আপনি আসেন আমার সাথে কথা বলতে। তো আমার বন্ধু কালামানিক আসলে এই রহিমকে নিয়ে 5 মিনিট কথা বলছিল, কিন্তু 2 লাইন শুনে ফারিয়া আপু যেভাবে আমার দিকে তাকায় আছে বাকিটুকু আমি আর নাই বললাম। আমিন খান। সুস্মিত সিম্পলি রক অন পারফরমেন্স, একদম পুরা ফাটাই দিছো। মানে প্রোগ্রামের শুরুতে তুমি আগুন ধরিয়ে দিয়েছো স্টেজে, এবং এই যাবৎকালে তুমি এটা তোমার ওয়ান অফ দ্য বেস্ট পারফরমেন্স, বেস্ট মানে সব দিক থেকে, মানে নিজের কনফিডেন্স লেভেল, জোকসগুলো বলার প্যাটার্ন অনেক চেঞ্জ চলে আসছে তোমার মধ্যে, মানে সিভিয়ার চেঞ্জ আসছে আজকে দেখলাম। কিপ ইট আপ, কিপ ইট আপ। শবনম ফারিয়া। সুস্মিত, টাইগার পাশে যে টাইগার নাই সেটা তো বললা না। Yes, Miss হয়ে এই গেল। কারণে বলিনি। খুব ভালো ছিল, খুব ভালো লেগেছে।